বিশিষ্ট গীতিকার এ.কে.এম. রফিকুল হক এবং আলোড়ন সঙ্গীত একাডেমির সম্মানিত উপদেষ্টা। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে খুব চমৎকার একজন কণ্ঠশিল্পী। ওনাকে আমি দেখলে সবসময় মনে করি যে একজন ইয়ং কণ্ঠশিল্পী মতিউর রহমান ভাই। ওনার জন্য করতালি, ওনার গানের জন্য। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যাকে বাংলাদেশে অনেকেই সাহসী নারী হিসেবে চিনেন, সে ডাক্তার তানজিমা রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং পরিশেষে এই আলোড়ন সঙ্গীত একাডেমি, এই সংগঠনটি যিনি সুখ দুঃখে অনেক কষ্ট করে দীর্ঘদিন লালন করছেন এবং এই সঙ্গীত একাডেমির ছাত্রছাত্রীরা কিন্তু আজকে অনেক বড় বড় পজিশনে যাওয়ার পেছনে যার সবচেয়ে বেশি অবদান আমার শ্রদ্ধেয় শিক্ষক তোফায়েল আহমেদ স্যারকে অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর বক্তব্য দেওয়ার কিছু নেই। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর 50 বছরের সেই সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি। এই সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা রইল সবাইকে। সবাই লাল সবুজে কি সুন্দর সুন্দর শাড়ি পরে এসেছে, চমৎকার ছোট ছোট বন্ধুরা আমার সামনে উপস্থিত। আমি বক্তব্য বেশি বাড়াবো না, এই জন্যই যে আমরা গান শুনবো, সবার গান শোনার জন্য আজকে আমরা অপেক্ষা করছি। পরিশেষে এতটুকুই বলবো যে এই আলোড়ন সঙ্গীত একাডেমি, আমি স্বপ্ন দেখি যে আলোড়ন সঙ্গীত একাডেমি অনেক বড় হবে, অনেক বড় হবে এবং এই আলোড়ন সঙ্গীত একাডেমির একটি নিজস্ব ভবন হবে। আমি এই আলোড়ন সঙ্গীত একাডেমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। যত রকম সহযোগিতা প্রয়োজন স্যার আমাকে যখনই স্মরণ করবেন ইনশাআল্লাহ আমি উপস্থিত হব। তো আবারও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সেই লাল সবুজের শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।